অরিন্দম আচার্যর কাছে যাব। অরিন্দম আচার্য, আমার তো খুব মজা লাগছে এই ছবিগুলো দেখে, কারণ আমাকে অনেক সময় অনেক বুদ্ধিজীবী মানুষজন তারা বলেন যে তুমি এই ছবিগুলো আসলে নিজে নিজে তৈরি করো, তুমি এই কথাগুলো আসলে নিজে নিজে বলো। আমি আজ কিচ্ছু বলছি না। অরিন্দমবাবু যখন বললেন যে আমি এই ছবির ভেরাসিটি, মানে এই ছবি কে তুলেছে, কী হয়েছে, এগুলো নিয়ে কি আলাদা করে তদন্ত করেছি? না, আমি শুভেন্দু অধিকারীর ছবি দেখিয়েছি, আমি জগাছার ছবি, যে ছবিটা এখন সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল, সে ছবি দেখিয়েছি। এবং আমি অপেক্ষা করছি বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের স্টেটমেন্টের জন্য। তারা যদি বলে দেয় যে না, এই ছবি আসলে পাকিস্তানের বা বাংলাদেশের ভুল ছবি দেখিয়ে বলা হয়েছে, আমি আবার ঠিক এভাবে এসেই রিজয়েন্ডার দেব। কিন্তু অরিন্দম আচার্য, মানলাম যে যারা দুষ্কৃতী তারা দুষ্কৃতির কাজ করবে, যাদের গাড়ি ভাঙতে ইচ্ছা করছে নাচতে নাচতে তারা গাড়ি ভাঙবে, তাদের মনে হয়েছে যে আজকের দিনটা আমাদের, তাদের পাগলামো খ্যাপামো করবে তারা। পুলিশ মন্ত্রী কোথায়? ল অ্যান্ড অর্ডারটা কি আমরা শিখে ঝুলে রেখে দিয়েছি? কোথায় ল অ্যান্ড অর্ডার? দেখুন ময়ূকবাবু, আপনাকে বলি, সিদ্দিকুল্লাহ বাবু একজন মন্ত্রী, খুব দেখে আনন্দ লাগছিল, আমার খুব আনন্দ পেয়েছি, ওনার চেহারা ভালো হয়েছে। কিন্তু সেইভাবে আমার মনে পড়ছিল যে ত্রাণ নিয়ে যখন উনি সরবিয়ে মানে সন্দেশখালিতে যখন যাচ্ছিল, 2 লরি ওনাকে কিভাবে টেনে নামিয়ে জামা ছিঁড়ে আজকে চরম অপমান করার পরে উনি আজকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। কে? মিস্টার শাহজাহান, যিনি এখন প্রেসিডেন্সি জেলে রয়েছে। আরও একটা কথা বলি, প্যালেস্টাইনের পন্থে যে আপনারা যে ইয়ে দেখেছেন, এরা বোধহয় ভুলে গেছে যে প্যালেস্টাইনের যে নেতা, সেই নেতা হচ্ছে গিয়ে, আপনারা জানেন যে সেইখানে আরাফাতকে কিভাবে ইসরায়েল নিয়ে মাসের পর মাস আজকে বদ্ধ করে রেখেছিল, কিন্তু তখন কিন্তু সারা বিশ্বের 56টা মুসলিম কান্ট্রি কিন্তু চুপ করে আছে, কিছু করতে পারেনি। এবার আপনাকে বলি যে আলোচনাটা আপনারা করছেন, সেই আলোচনা হচ্ছে ওয়াকফ সম্পত্তি নিয়ে। আচ্ছা, লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতি সই হওয়ার পরে আজকে হইচই শুরু হয়েছে। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, এই যে মোথাবাড়ির ঘটনা, এই যে জলঙ্গির ঘটনা, 1 জানুয়ারি আজকে 1 তারিখে না 2 তারিখে যখন মালদায় আজকে একজন বাবলা সরকার হত্যা হয়ে যায়, মাননীয় মুখ্যমন্ত্রী যখন এসপিকে ওয়ার্নিং দেয় যে ডিআইবি টোটালি ফেইলিউর, সেইখানে একের পর এক জায়গায় যখন আজকে অত্যাচার হচ্ছে, সেখানে 144 ডিক্লেয়ার হয় না। সেখানে কলকাতাতে একটা আনরুলি মব যে সমস্ত কাণ্ড কারখানা করছে, 144 ডিক্লেয়ার নেই, সোর্স ইনফরমেশন নেই। অথচ আজকে ন্যায্য দাবির জন্য দিনের পর দিন, মাসের পর মাস যে চাকরিহারা ছেলে মেয়েগুলো আজকে একটা ডেমনস্ট্রেশন করছিল, সেইখানে কিন্তু আজকে 144, সেইখানে কিন্তু আজকে যখন ওরা ভয়ে পালাচ্ছে, মার্সিলেসলি তারা পেটাচ্ছে। কেন? আজকে ক্যালকাটা পুলিশ কমিশনার কিন্তু বলেছেন যে পুলিশ যেটা করেছে সেটা আগামী দিনে সংযত হওয়ার জন্য আমরা বলবো, এবং ভিডিও ফুটেজগুলো আমাদের দেখতে হবে। আজকে আপনাকে ময়ূকবাবু বলি, যারা আজকে আন্দোলন করছে, আপনি তাদের উদ্দেশ্যে আপনি বলছি, আপনারা কি জানেন যে ওয়াকফ সম্পত্তিটা যখন ব্রিটিশ করেছিল 1913 সালে, 1913 সালে, সেইখানে পরবর্তীকালে এখন জমিদারি প্রথাটা চলে গেল। জমিদারি প্রথা আন্দোলন হচ্ছে, দাঁড়ান আমি বলতে দিন, জমিদারি প্রথা কেন চলে গেল? যে জমিদারি প্রথা, জমিদাররা আজকে ভোগ দখল করছে কোথায়? আজকে আপনাকে বলতে দিন, পাকিস্তানে জমিদারি প্রথা চলে গেল 1959, আজকে ইস্ট পাকিস্তানে চলে গেল 1951, জমিদারি প্রথা ভারতে চলে গেল 1951 সাল। আজকে 1913 সালে ওয়াকফের যে আইনটা, সেই আইনটা যখন আজকে কি ব্যক্তি স্বার্থে চলছিল, আপনি বকবক করছেন কেন? আপনি বকবক করছেন কেন? আপনি কোন স্কুলের মাস্টারমশাই? আপনি আমাকে বলতে দিচ্ছেন না? আপনি কোন স্কুলের মাস্টারমশাই? আপনি বলতে দিচ্ছেন না, আপনার শালীনতা বোধ নাই, আপনি কেন আমাকে বলতে দিচ্ছেন? আপনি আমাকে বলুন যে আজকে হায়দ্রাবাদের যে আসাউল্লাহ ওয়াইসি কেন কাঁদছে, চোখের জল নেই? আপনি কি জানেন যে তার আজকে সম্পত্তি কত? আপনি কি জানেন আজকে ওয়াকফ সম্পত্তি আজকে কাদের জন্য আজকে ইন্ডিয়া গভর্নমেন্ট করেছে? গরিব, অসহায়, বিধবা, আজকে স্কুল হবে, কলেজ হবে, আজকে শিশুদের উন্নতি করার জন্য এগুলো করাচ্ছে। ব্যক্তি স্বার্থে কেন হবে? আজকে 1913 সালের যে আইন, সেই আইনটাকে কেন আজকে আপনারা আঁকড়ে ধরেছেন? আমি তাও বলছি, ওয়াকফ নিয়ে অনেকের অনেক সমস্যা থাকতে পারে, সত্যি তো। ওয়াকফ যদি কারোর মনে হয় যে তাদের অধিকার খর্ব করছে, তারা আদালতে যাক, তারা সুপ্রিম কোর্টে যাক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।